আর মমতা ব্যানার্জি বুঝে গেছে এখন যদি আমি হাওয়া পাল্টানোর সঙ্গে সঙ্গে নিজেকে আমি হাওয়ায় ভাসানোর আর্ট না তৈরি করি, না শেখার চেষ্টা করি, তাহলে আগামী দিনে বিপদ। আরেকটা কথা, মমতা ব্যানার্জি এই কথা বলার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে তার বিশ্বাসযোগ্যতা যেটা হারিয়েছে সেটাকে উদ্ধার করতে চাইছে। কারণ এই মুহূর্তে বাংলায় সর্বত্র ইন্ডিয়া জোটের পক্ষে ভোট হচ্ছে। মমতা ব্যানার্জি হারিয়ে যাচ্ছে। 4টে ফেজের নির্বাচনের পর মমতা ব্যানার্জি বুঝেছে তিনি হারিয়ে যাচ্ছেন। তাই এই ইন্ডিয়া জোটের হাওয়া তুলে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন একথা বলে তিনি তার হারিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের নির্বাচনে তার যে ভবিষ্যৎ সেটাকে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করছেন। অন্তত মানুষকে বলতে পারবেন আগামী ফেজগুলোতে, দেখো আমাকে ভোট দাও, কারণ আমি তো ইন্ডিয়া জোটকে সমর্থন করেই দিয়েছি, অতএব আমাকে তোমরা দেখো, আমাকে ভোট দাও, আমি ইন্ডিয়া জোটের বিরোধিতা তো করছি না। ইন্ডিয়া জোটের বিরোধিতা করে মমতা ব্যানার্জি এই বাংলার সমস্ত সংখ্যালঘু ভোট হারিয়ে ফেলেছেন। ইন্ডিয়া জোটের বিরোধিতা করতে গিয়ে মমতা ব্যানার্জি এই বাংলার সংখ্যালঘু ভোট হারিয়ে ফেলেছেন। যে সংখ্যালঘু ভোট তার একমাত্র পুঁজি ছিল। তাই ইন্ডিয়া জোটের কথা বলে ইন্ডিয়া জোটে আছি, ইন্ডিয়া জোটের সমর্থন করব, এই অজুহাত খাড়া করে তিনি সেই ভোটকে তার বাক্সে আবার আনতে চাইছেন। এটা বোঝার চেষ্টা করবেন। দেখুন, আবার বলছি, এটা একটা নীতিগত প্রশ্ন। ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিকল্প জোট এবং বিকল্প সরকারের যে উদ্যোগী, দেশের মধ্যে শীর্ষস্থানীয় নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি যা বলেছেন জনসভা থেকে স্পষ্টভাবে নিজের মুখেই বলেছেন, তার উপর দাঁড়িয়ে আমাদের বক্তব্য রাখার বা তার কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই। যা বলার অবস্থানগত সিদ্ধান্ত, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা। আমরা শুধু বলতে পারি বিজেপি ক্ষমতায় আসবে না, বিকল্প সরকার ইন্ডিয়া জোট গঠন করবে এবং সেই জোটে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে তৃণমূল কংগ্রেস। এর বাইরে দলের যা নীতিগত অবস্থান, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটাই শেষ কথা।